নমস্কার। প্রেম করবেন? অ্যাঁ? যতদূর জানি বাংলা তো ভালোই বোঝেন, নাকি বিদেশে ৫-৬ বছর কাটিয়ে সেটাও ভুলতে বসেছেন? হ্যাঁ, বাংলা বুঝি। প্রশ্ন তো আমি বাংলাতেই করেছি। না মানে এভাবে হঠাৎ প্রেম প্রস্তাব আগে কখনো পাইনি, তাই আর কি। জীবনের অনেক কিছুই প্রথম প্রথম হয়। উত্তরটা দিন। কফি? বলছি, আরেক রাউন্ড কফি খেতে খেতে কথা বললে ভালো হতো না ব্যাপারটা? এতই যখন গলা শুকিয়ে আসছে, ডেটে এসছেন কেন? আপাতত ৬-৭ মাস কলকাতায় থাকবো, তাই ভাবলাম শুধু শুধু ঘরে বসে বসে বোর হওয়ার চেয়ে। ও, তার মানে যখনই আপনি বোর হন তখনই বুঝি এরকম ডেটে গিয়ে থাকেন? এই না না, বোর হওয়ার মতো সময় কথায় বলুন। ডাক্তারি করি, সারাদিন পেশেন্টদের মাঝেই কাটে। আর বিদেশ বিভুঁইয়ে একা থাকলে যা হয় আর কি, বাড়ি ফিরে রান্না, ঘর পরিষ্কার থেকে সবটাই একা হাতে সামলাতে হয়। রান্না শুনে মনে পড়ল, আপনি শুক্তো রাঁধতে জানেন? আর মুড়িঘণ্ট? আমার কিন্তু মুরগি হলে কষা আর খাসি হলে পাতলা ঝোল। শুনুন, বাসন্তী পোলাও কিন্তু ঝরঝরে হওয়া চাই। এমনিতে আমি ঝাল একটু বেশি খাই। আচ্ছা, আপনি কেমন ঝাল খান? কোনটার উত্তর দেব আগে? মানে একসাথে এতগুলো কথা বললেন তো। আমার খিদে পেয়েছে। কি খাবেন? কচি পাঁঠার ধামসা আলু দেয়া পাতলা লাল ঝোল আর ভাত, সঙ্গে গন্ধরাজ লেবু। ওটার জন্য তো আমার বাড়ি যেতে হবে। আজ দুপুরের মেনু ছিল, বাবা বানিয়েছিলেন। আপনি কি মানুষ! কচি পাঁঠা ছেড়ে এখানে স্যান্ডউইচ চিবোতে এসেছেন? আশ্চর্য! আপনিই তো বললেন আসতে, মানেটা কি? আমি যদি আপনাকে ভেজিটেরিয়ান হয়ে যেতে বলি, যাবেন? যদি বলি মটন বিরিয়ানি ছেড়ে পটল বিরিয়ানি খেতে, খাবেন? যদি বলি গরম ভাতে লইট্টা ভুনার জায়গায় পনির ভুনা মাখবেন? সরি, আমি এতটাও ডেয়ারিং নই। যাক, এনিওয়ে, প্রেমটা করব। শিওর? ভেবে সিদ্ধান্ত নিন, পরে আবার বলতে আসবেন না যে তাড়াহুড়োয় বলে ফেলেছিলেন। ডাক্তার মানুষদের যে সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে হয় ম্যাডাম, ভেবেই বলছি। সরি, আমি আসলে এতক্ষণ মজা করছিলাম। আপনি এভাবে সিরিয়াস হয়ে যাবেন বুঝিনি। জানি মজা করছিলেন, বুঝেছি। আপনার ফেসবুক পোস্ট দেখে মনে হয় বেশ মজাদার মানুষ। কিন্তু মাঝে মধ্যে রাতে যখন আপনি কবিতা পড়ে শোনান, তখন আপনি মানুষটার সাথে এই ফেসবুকের মেয়েটাকে আমি মেলাতে পারি না ঠিক। কিছু মনে করবেন না, কিন্তু আমার বারবার মনে হয়েছে ভীষণ একটা কষ্ট আড়াল করতেই যেন সবার মাঝে হেসে বেড়াচ্ছেন এমন। তার চেয়েও যেটা অবাক হওয়ার মতো বিষয় হলো, আমার মায়ের সাথে আপনার গলার অদ্ভুত মিল পাই আমি। ছোটবেলায় মায়ের মুখে কত কবিতা শুনতাম। মা চলে যাওয়ার পর সেসব বন্ধই হয়ে গিয়েছিল। একদিন রাতে হঠাৎ আপনি একটা অডিও পাঠিয়েছিলেন, যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। জানেন, এটা আমার মায়ের অন্যতম পছন্দের কবিতা ছিল। মা চলে যাওয়ার পর আর কখনো শুনিনি এই কবিতাটা। বলা ভালো, শুনে উঠতে পারিনি। তবে সেদিন রাতে আমি বহু বছর পর পুরো কবিতাটা শুনেছিলাম বারবার। আর সেই রাতেই ঠিক করে নিয়েছিলাম, আপনি চাইলে আমি আপনার সাথে থেকে যাব। আপনাকে হারিয়ে যেতে দেব না, হেরে যেতে দেব না। চলুন উঠি, অনেকক্ষণ হলো। আমার কথায় আপনার খারাপ লাগলে আমি ক্ষমা চাইছি। এত সব কথা বলতে চাইনি,
কিভাবে যেন বলে ফেললাম। এই যে শুনুন, সামনের রবিবার এভাবে বসে বসে স্যান্ডউইচ চিবোতে পারবো না। তার চেয়ে বরং কাকুকে নিয়ে আমাদের বাড়ি চলে আসবেন, একসাথে খাওয়া দাওয়া, গল্প আড্ডায় কাটানো যাবে। মানে ব্যাপারটা কি আমি হ্যাঁ ধরবো? আপাতত হাতটা ধরুন। আজকাল যখন রিলেশনশিপ আর সিচুয়েশনশিপ এক হয়ে গেছে, এই ডিজিটাল যুগে এত সুন্দর একটা ডেটিংয়ের কথা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। কি বলো বন্ধুরা, গল্পটা তাই কি না? তোমাদের কেমন লাগলো একটু জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি না সেটা তোমাদের উপরই ছেড়ে দিলাম। ভালো থেকো সকলে। ভালো থাকার চেষ্টাটুকু তো করতে হবে।